My Today Story. এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অ্যান্ড সবাইকে গুড মর্নিং। এখন বাজে ভোর 6:45 বাজে, আর আমি এখন ফুল রেডি হয়ে গেছি। আজকে আমরা যাবো পূর্বাচল ফ্রিল্যান্সার মিট আপ করবো একটা। দেন আমি আজকে ঘুম থেকে উঠছি কখন জানো? ঘুম থেকে উঠছি ভোর 4টায়, সাড়ে চারটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শাওয়ার টাওয়ার নিয়ে একদম ফুল রেডি হয়ে আমি চলে আসছি। এখন জাস্ট যাবো, গিয়ে সারাদিন প্রচুর চিল করবো, প্রচুর এনজয় করবো। অ্যান্ড দেখো একটা জাস্ট আমার পিছনে সানরাইজ হচ্ছে, ও ভিউটা জাস্ট মারাত্মক, যা খুব ভালো লাগতেছে। তো এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি। এখন আমরা যাব, আমাদের 8টায় হচ্ছে 300 ফিট থেকে বাস যাওয়ার কথা, জানি না, আমি মেবি অনেক লেট করে ফেলছি। যাই হোক, আমার এখন যেতে হবে। তো দেখতে থাকো ব্লগটা, এনজয় করো। এরপর আমি আর আমার বোন বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে দেখো সানরাইজ হচ্ছে মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। আসলে সকালবেলা এইভাবে বেরোনো হয় না, তো যে কারণে আসলে সানরাইজ খুব একটা দেখা হয় না। খুবই ভালো লাগতেছে। এবার দেখো সকালবেলা রাস্তা পুরাই ফাঁকা, খুবই ভালো লাগছিল। এরপর আমরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে এরকম একটা মিট আপের জন্য আসলে খুব এক্সাইটেড হয়ে থাকি, সবার সঙ্গে একসঙ্গে মিট আপ, আড্ডা, আরও অনেক কিছুই। সো মানে খুব এক্সাইটেড ছিলাম কখন যাব। অ্যান্ড খুবই লেট করে ফেলছিলাম, অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করে বাস পাইছি। যাওয়ার সময় তাও আবার জ্যামে বসে থাকা যে কি পরিমাণে কষ্টকর, আল্লাহ। এরপর কোনো রকমে হচ্ছে আমরা যাই। আর এইদিকে আমার ক্ষুধা লেগে গেছে, আর এখানে আশেপাশে কোনো দোকানও ছিল না। আমি রুটি পেয়েছি, একটা রুটি কিনে নিয়ে খেয়ে নিয়েছি। এরপর আমরা হচ্ছে 300 ফিট যাই, 300 ফিট থেকে হচ্ছে টিকিট কালেক্ট করি। এরপর বাসে করে হচ্ছে আমরা ইয়াতে যাই, নীলাচর যাই। নীলাচরে হচ্ছে ভাইয়া আমাদের রিসিভ করতে আসে, কারণ আমরা বাস মিস করছি, অনেক লেট করে আসছি, তাই ভাই আমাদের রিসিভ করতে আসছে। আমরা দুই বোন আসলে এতটাই লেট করে ফেলছিলাম যে আমি আটকা পড়ে সবাই চলে আসছে, যে কারণে হচ্ছে ভাই আমাদের নিয়ে আসছিল। দেন আমরা চলে আসলাম এখানে। আসার পর দেখি সবাই চলে আসছে, সবাই যে যার মতো অ্যাক্টিভিটিস শুরু করে দিয়েছে। দেন দেখো খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে ভাইয়াদের সাথে কথা বললাম। দেন এসেই তো সবার সাথে আবার হচ্ছে একসঙ্গে অনেক দিন পর দেখা, তো সবার সঙ্গে কথাবার্তা বলছিলাম। দেন হচ্ছে ফাহিম ভাইয়ার আমাদের সবাইকে টি শার্ট দিয়ে দিচ্ছিলো, ভাইয়ের কাছ থেকে টি শার্ট এবং ক্যাপ নিয়ে নিলাম, নিয়ে ড্রেস চেঞ্জ করলাম। চেঞ্জ করে দেন হচ্ছে কি আমরা আমাদের খেলাধুলা, আড্ডা সব কিছুতে ফিরে গেলাম, আবার স্টার্ট করে দিলাম। দেন প্রচুর এনজয় করছি, মেমোরেবল একটা ডে ছিল আমার। এরপরে কিন্তু আমি টি শার্ট অ্যান্ড ক্যাপ পরে আমি 4-5টা ঘুরতে শুরু করে দিয়েছি। ওখানে ভাইয়ারা ক্রিকেট খেলছিল, অ্যান্ড আমি এখানে পুরো মাঠটা ঘুরে ফেলছি। ততক্ষণে পুরো মাঠের 4-5টা আশপাশটা পুরোটা ঘুরে টুরে দেন আমরা গিয়ে বিভিন্ন আড্ডা দিয়ে খেলাধুলা করি।
হচ্ছে আমরা জুতাচুরি খেলছিলাম, ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। এখানে হচ্ছে খালিদ ভাইয়া ছিল হচ্ছে জুতা চোর, আর সব আপুরা ছিল হচ্ছে জুতা রক্ষক। এখানে হচ্ছে আমরা আরও সবাই খেলছিলাম। আসলে খুব সুন্দর কিছু সময় কেটেছে আমাদের এখানে, ছোটোবেলার মেমোরিজ মনে করে দেয়। খুবই ভালো কিছু সময় কেটেছে, আমরা এখানে জুতাচুরি খেললাম। এরপর হচ্ছে আপুরা সবাই হচ্ছে যে যার মতো করে বিভিন্ন রকম খেলায় পার্টিসিপেট করছিল। এরপর আমরা সবাই ফটো সেশন করলাম। এরপরই সব আপুরা হচ্ছে লাইনে দাঁড়িয়ে যায়, বিকজ আমরা সবাই হাড়ি ভাঙা খেলায় পার্টিসিপেট করছিলাম। হাড়ি ভাঙা খেলার জন্য সব আপুরা সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছে এবং ভাইয়ারা সব অ্যারেঞ্জমেন্ট করছিল। এরপর হাড়ি ভাঙা খেলা স্টার্ট হয়, একের পর এক আপুরা খেলছিল। অ্যাটলিস্ট আমাদের হাড়ি ভাঙা খেলা স্টার্ট হয়ে যায়, অ্যান্ড এরপর হচ্ছে এক এক করে সব আপুরা পার্টিসিপেট করছিল, সবাই লাইনে দাঁড়িয়ে। সবাই এক্স্যাক্ট পয়েন্টে মারতে পারছিল না, বিকজ এটা আমরা যতটা ইজি মনে করি ততটাও ইজি না। আমি কখনো এর আগে হাড়ি ভাঙা খেলি নাই, সো আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, ফার্স্ট টাইম ট্রাই করলাম। অ্যান্ড আনফর্চুনেটলি হচ্ছে গিয়ে আমি পেরে গেছি কীভাবে জানি না, বাট আমি পারছি। তো আমার সেই ক্লিপটা নেওয়া হয়নি, বিকজ তখন কেউ ভিডিও করেনি। অ্যান্ড চোখ বাঁধা অবস্থায় এক্স্যাক্ট পয়েন্টে হাড়ি ভাঙাটা আসলেই খুব টাফ। অ্যান্ড এখানে কিছু কিছু আপু তো পুরো মাটি ঘুরে ফেলছে, চারপাশটা মনে হয় পুরোটাই ঘুরে ফেলছে। আসলে এক্স্যাক্ট পয়েন্টে খুব কম মানুষ মারতে পারছে, মাত্র হচ্ছে আমরা 4 জন পারছিলাম, আর কেউই আসলে পারে নাই। এরপর নুসরাতাপুর টার্ন ছিল, নুসরাতাপু গুটি গুটি পায়ে সামনে আসছিল, বাপু খুব কাছাকাছি মেরেছিল, বাট এক্স্যাক্ট পয়েন্টে মারতে পারেনি। আর এদিকে হচ্ছে হোয়াইট টিম এবং রেড টিমের ভাইয়ারা রশি খেলার জন্য প্রিপারেশন নিচ্ছিল, আর অপর সাইডে হচ্ছে আমরা আপুরা খেলছিলাম। কিছু কিছু আপুরা তো পুরো মাঠে ঘুরে ফেলছে। আর এখানে আমার একটা ক্লিপ আছে, বিকজ আমরা তো 4 জন পেরেছিলাম এবং 4 জন তো আর উইন হতে পারবে না, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হবে। সো আমরা সেকেন্ড টাইম আবার দিছিলাম, এখানে আমার ক্লিপটা উঠছিল, এখানে আমিও নিজেও ঘুরছিলাম আসলে। হাড়ি ভাঙা খেলা শেষ হওয়ার পরপরই আমরা হচ্ছে সবাই সবার টিমের সাথে হচ্ছে গ্রুপ ওয়াইজ পিক তুললাম অ্যান্ড কিছু ভিডিও মেক করলাম, যেগুলো তোমরা দেখতেই পারলাম। আমরা গ্রুপ পিক অ্যান্ড ভিডিও করলাম। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাইয়ারা আবার স্টার্ট করে দিচ্ছে মোরগ লড়াই খেলা। আসলে ছোটোবেলার মেমোরিজ মনে করিয়ে দেয়, ছোটোবেলায় স্কুলে এরকম মোরগ লড়াই খেলা হতো। দেন হচ্ছে এখানে 4টা টিম খেলছে, ব্লু, হোয়াইট, রেড অ্যান্ড হচ্ছে ব্ল্যাক। তো এখানে ভাইয়ারা খেলছিল আর আমরা দূর থেকে হচ্ছে ভাইয়াদের চিয়ার করছিলাম, যেহেতু আমরা হোয়াইট টিম ছিলাম। সো আমরা হোয়াইট টিমের ভাইয়াদের খুবই চিয়ার করছিলাম। অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে ব্লু টিমের ভাইয়ারাই উইন হয়ে যায়। আমাদের সাদা টিম এবং ব্লু টিম ছিল, লাস্ট অব দি ব্লু টিমই উইন হয়ে যায়। অ্যান্ড ব্লু টিমের ভাইয়ারা কি পরিমাণে খুশি দেখো জাস্ট একটু। আবার আমাদের মোরগ লড়াই শেষ হওয়ার পরপরই আমাদের ব্লু টিম অ্যান্ড হচ্ছে গিয়ে ব্ল্যাক টিমের ভাইয়ারা আবার খেলা স্টার্ট করে দেয়, রশি টানা খেলা। সো হচ্ছে ভাইয়ারা এখানে প্রিপেয়ার নিচ্ছে ফুললি। ব্লু টিম এবং ব্ল্যাক টিম চরম উত্তেজনা। এখানে কিন্তু আমাদের ব্লু টিমের ভাইয়ারাই উইন হয়ে গেছে, বাট ব্লু টিম খুবই প্ল্যানিং করে খেলছিল এবং তারা পরপর উইন হচ্ছিল সব কিছুতেই। দেন দেখো তারা কি পরিমাণে হ্যাপি, তারা সবাই নাচতেছে ব্লু টিম। অ্যান্ড হচ্ছে ব্লু টিমে শেষ হওয়ার পরে দেন হচ্ছে আমাদের হোয়াইট টিম অ্যান্ড হচ্ছে রেড টিমের খেলা স্টার্ট হয়। এখানে হচ্ছে আমরা সবাই দূর থেকে আপুরা, হোয়াইট টিমের আপুরা এত চেয়ার করছিলাম যে হোয়াইট জিততেই হবে। দেন দেখো খেলা স্টার্ট হয়ে গেছে। এখানে আপুরা পার্টিসিপেট না করলেও কিন্তু এখানে আপুদের ভূমিকা অনেক বেশি, বিকজ আপুরা এত বেশি চেয়ার করতেছিল। অ্যাট লাস্ট কিন্তু আমাদের হচ্ছে হোয়াইট টিম জিতে যায়। দেন আমরা খুবই হ্যাপি ছিলাম, এত বেশি চেয়ার করতেছিলাম। ভাইয়ারা বলছিল আপুদের চেয়ারের কারণে আমরা উইন হয়ে গেছি, সো আমাদের চেয়ার করাটা সার্থক ছিল। দেন হচ্ছে গিয়া 2 উইন টিম, এবার হোয়াইট অ্যান্ড হচ্ছে ব্লু। সো এবার হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে কম্পিটিশন হবে, 2 উইন টিম। সো আমরা খুবই জেলাস ছিলাম ব্লু টিম হচ্ছে কেন সব কিছুতে উইন হয়ে যাচ্ছে। সো আমাদের টার্গেট ছিল উইন হতেই হবে। সো খুবই জেলাস ছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে ভাইয়াদেরকে খুব চেয়ার করছিলাম যে উইন এবার হতেই হবে, যেভাবেই হোক উইন হতে হবে। সো ব্লু আর হচ্ছে হোয়াইট এখানে কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে অলরেডি, তারা প্রিপারেশন নিচ্ছে। সো এরপর আমরা যে কি পরিমাণে চিল্লাইছি, আল্লাহ, গলা প্রায় অর্ধেক শেষ করে ফেলছে এখানে ভাইয়াদের চেয়ার করতে করতেই। যেভাবেই হোক অন্তত জিততেই হবে, জিততেই হবে। আমরা ক্যাম্পেইন থেকে চেয়ার করছিলাম, অ্যাটলিস্ট আমাদের টিম কিন্তু উইন হয়ে গেছে। বাট এত হ্যাপি লাগছিল যে না, সার্থক চেয়ার করা, আমাদের টিম অলরেডি ফাইনালি উইন হয়ে গেছে একেবারেই। অ্যান্ড দেখো আমাদের টিমের ভাইয়েরা কিন্তু নাচছিল এখানে, আর আমরা হচ্ছে ক্যাম্পেইনের ভিতরে বসে নাচছিলাম। আর
আর দড়ি খেলা শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা সব আপুরা গোল হয়ে বসে গেছি, বিকজ আমরা মিউজিক বল খেলবো। দেন আমরা সবাই এখানে মিউজিক বল খেলা স্টার্টও করে দিয়েছি, আমিও আছি, এই তো আমি। সো আমরা সবাই মিউজিক বল খেলছি। দেন অ্যাট লাস্ট অবধি এটাও খুবই এনজয়েবল একটা খেলা ছিল আমাদের। আমি মিউজিক বলে আউট হয়ে যাই, যে কারণে হচ্ছে গিয়ে আমি দূরে বসে খেলা দেখছিলাম, এবং এখানে হচ্ছে একটা ফুচকাওয়ালা মামা আছে, তাই ওইখানে তার কাছ থেকে ঝালমুড়ি নিয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম আর খেলা দেখছিলাম আমি বসে বসে। এখানে খেলা তো চলছেই, খেলা চলতে চলতে একজন একজন করে আউট হচ্ছে, একজন একজন করে আউট হচ্ছে। অ্যাট লাস্ট অবধি কিন্তু আমাদের হচ্ছে হোয়াইট টিম অ্যান্ড ব্ল্যাক টিম ছিল। আমাদের টিমের পুষ্পিতা আপু আর ব্ল্যাক টিমের একটা আপু ছিল। সো তারা দুজনে খেলছিল, তাদের দুজনকে কিন্তু আমরা আমাদের সব ভাইয়েরা চেয়ার করছিল। অ্যান্ড এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে বলে কিন্তু এখানে কি গান চলছিল জানো, সাদা সাদা কালা কালা গান চলছিল এখানে। অ্যান্ড এখানে আমাদের সব ভাইয়েরা তাদেরকে চেয়ার করছিল, অ্যান্ড তারা গানের সাথে সাথে তারাও নাচছিল। অ্যাট লাস্ট কিন্তু আমাদের টিম উইন হয়ে গেছে, আমাদের পুষ্পিতা আপু উইন হয়ে গেছে। সো দেখো আমাদের ভাইয়েরা ডান্স করতেছে পুষ্পিতা আপুর জন্য। আর এখানে প্রচণ্ড বেশি রোদ ছিল, তাই আমরা সবাই ক্যাম্পেইনে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, সবাই যে যার মতো করে ক্যাম্পেইনের ভিতরেই বসেছিলাম। আর এই যে আমাদের উইনার পুষ্পিতা আপু চিপস খাচ্ছে, আমি ভিডিও করছি বলে আপু বলছে কি রে নিতুল তুই কি বিয়ে বাড়ির ক্যামেরাম্যান হয়ে গেলি নাকি। দেন আমি ভিডিও করছি বলে আপু চিপসটা আর খেলো না, আপু বৃষ্টি আপুকে দিয়ে দিল। দেন বৃষ্টি আপু বলতেছে বিয়ে বাড়িতে কি এগুলো খাবার দেয় নাকি। হ্যাঁ, বিয়ে বাড়িতে ভালো খাবার দেয়। আর এখানে কিন্তু আমাদের রেড টিম অ্যান্ড হোয়াইট টিমের ভাইয়ারা ফুটবল খেলার জন্য একদম রেডি। সো লেটস স্টার্ট টু ফুটবল। You're a good soldier, choosing your battles. Pick yourself up and dust yourself off and back in the saddle. You're on the front line, everyone's watching. You know it's serious, we're getting closer, this isn't over. The pressure's on, you feel it, but you got it all, believe it. When you fall, get up, oh, oh, and if you fall, get up, eh, eh. Samina, mina, sangalewa, 'cause this is Africa. Samina, mina, eh, eh, waka, waka, eh, eh. Samina, mina, sangalewa, this time for Africa. খেলার সময় এখানে রেড টিমের একটি ভাইয়া ইনজুরি হয়, অ্যান্ড যদিও তার খুব একটা সমস্যা হয়নি, তারপরও ভাইয়া ইনজুরি হওয়ার জন্য ভাইয়াকে নিয়ে যাওয়া হয়। দেন আমরা আবার হচ্ছে আমাদের খেলায় ব্যাক করি, আবার খেলাটা স্টার্ট করে দিই। যদিও ভাইয়া এরপর সুস্থ হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি, যেহেতু তার খুব বেশি কোনো সমস্যা হয়নি। Today's your day, I feel it. You pave the way, believe it. If you get down, get up, oh, oh. When you get down, get up, eh, eh. Samina, mina, sangalewa, this time for Africa. Samina, mina, eh, eh. Waka, waka, eh, eh. Samina, mina, sangalewa, anawa, ah, ah. Samina, mina, eh, eh. Waka, waka, eh, eh. Samina, mina, sangalewa, this time for Africa. I'm well on my journey, biggie, biggie mama, one A to Z. My sister's all on my journey, biggie, biggie mama, from east to west. My city, waka, waka, my waka, waka, my Singing sister, my Zimbabwe, yeah, 'cause this is Africa. আর আমাদের সবার ভীষণ ক্ষুধা লেগে গিয়েছে, তাই খেলা স্টপ করে আমরা খাবার জন্য রেডি হই। আর দেন হচ্ছে আমাদের টিমের ভাইয়ারা হচ্ছে সব খাবারগুলো এনে আমাদের টেবিলে সাজাচ্ছিল। দেন এরপর আমরা খাওয়া স্টার্ট করে দিই। আমরা দেখতে পাচ্ছি এখন কতগুলা খাবার দেখতেই পাচ্ছেন, প্রায় প্রায় অনেক 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 খাবার, কোক, পানি, সকল কিছু আছে। আর আমাদের সামনে উপস্থিত আছে খাদক এক একটা। ও এরা অবশ্য খাদকই বলা যাবে, কারণ এরা অনেক বডি বিল্ডার, সবাই অনেক বলিষ্ঠ, সবাই রসিকারা জিতছে সবাই এখানে খাওয়ার পরে। মানে এখন আবারও নামবে কি করতে,
কুস্তি করতে। ওকে, সো সবাই সবার জায়গাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেন, সমস্যা নেই, নিচে বসলে বসেন। This time for Africa, Django, Django, Samina, Mina, Santalewa, Anawa, Django. আমরা সবাই যে যার মতো করে, সবাই নিজ নিজ মতো করে যেখানে কিছু বসে সার্কেল করে খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ি, বিকজ আমাদের সিনিয়র প্যানেলের সম্মানীয় স্যারদের আসার সময় হয়ে গিয়েছে। সো তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ি, অ্যান্ড সেই মোমেন্টটা যখন তারা চলে আসে দেন আমরা সবাই তাদেরকে সম্মান জানাই। Feel the magic in the air. এরপর আমাদের সিনিয়র প্যানেলের স্যাররা নিজ নিজ আসনে বসেন এবং খাওয়া দাওয়া করে নেন। তারপরে আমাদের সেকেন্ড ম্যাচ মানে হচ্ছে গিয়ে ব্লু টিম অ্যান্ড ব্ল্যাক টিমের মধ্যে খেলা আবার স্টার্ট হয়, অ্যান্ড অ্যাট লাস্ট ব্লু টিম অ্যান্ড ব্ল্যাক টিমের খেলা শেষ হওয়ার পরে ফাইনাল রাউন্ড স্টার্ট হবে। Magic System, Red One, Shawty. ব্লু টিম অ্যান্ড ব্ল্যাক টিমের মধ্যে কিন্তু আবারও ব্লু টিমই উইন হয়ে যায়। দেন ব্লু টিম উইন হওয়ার পরে আমাদের আগের টিমের উইন হচ্ছে রেড টিম। সো রেড টিম আর ব্লু টিমের মধ্যে আবার নতুন করে ফাইনাল রাউন্ড স্টার্ট হয়। Comme d'habitude, on est calé. Comme toujours, ça va aller. On te met l'ambiance à gogo. Tous ensemble, on fait le show. On t'invite à la magie, y a pas de raccourci. Oublie tes soucis et viens faire la folie. On t'invite à la magie, y a pas de raccourci. Oublie tes soucis. Oh, 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 oh. অ্যাট লাস্ট ফাইনাল ম্যাচে ব্লু টিম অ্যান্ড রেড টিমের মধ্যে কিন্তু আবারও সেই ব্লু টিমই উইন হয়ে যায়। ফাইনালি ফুটবল ম্যাচ শেষ হওয়ার পরে আমাদের টিমের সবাইরা মিলে আমরা একসঙ্গে গল্প করছিলাম। আসলে অনেক দিন পর এরকম একটা মিট আপ, সবাই যার যার মতো করে মজা করছিলাম এবং গল্প করছিলাম। গল্প টল্প শেষে আমরা হচ্ছে ফটো সেশন করলাম এবং ভিডিও মেক করলাম।